মা শারদা, যা মায়ের জীবনের একটি লক্ষণীয় দিক এবং আমাদের জীবনের অবলম্বনীয় দৃষ্টান্ত। জয়রামবাটিতে দুর্ভিক্ষ পীড়িতজনের সেবা থেকে শুরু করে জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত তিনি এই কার্যটি করে গেছেন লোককল্যাণের জন্যে। এটি শুধু নিজের কল্যাণের বা নিজের জন্য নয়, তাকে দেখে যাতে আমরা শিখতে পারি সেবা কিভাবে করতে হয়, সব কিছুর মধ্যে থেকেও কিভাবে নির্লিপ্ত থাকা যায়। যা ঠাকুর বলেছেন যে পাগল মাছের মতো থাকা, সেটি আমরা লেখার ভিতরে পাই, কিন্তু প্রাত্যহিক জীবনে সেটি কিভাবে কার্যে পরিণত করা যায় মা সেটি নিজে দেখিয়েছেন। এমন কোনো বিষয় ছিল না মায়ের সংসারে যা সাধারণ সংসার থেকে আলাদা হতে পারে। ভাইদের প্রতি নানা রকমের বিদ্বেষ ভাব ভাইদের ছিল, জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা, নিজের আত্মীয় স্বজনের নানা রকমের যন্ত্রণা এবং চাহিদা, এই সব কিছু তো তিনি মিটিয়েছিলেন স্থিতপ্রজ্ঞের মতো স্থির থেকে। অচঞ্চল দীপশিখার মতো মায়ের জীবন আমাদের সেই অনুপ্রেরণার আদর্শ রূপে প্রতিষ্ঠিত, এবং তার যদি আমরা নিজের জীবনে বোঝার চেষ্টা করি তাহলে সেগুলো আমাদের কাছে জীবন্ত হয়ে দাঁড়ায়। সংসারে থেকেও নিরাসক্ত হয়ে থাকার যে দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন, সেটি আমাদের আদর্শ। তারই সেবা কোনো দেশকাল জাতি বা বর্ণের ভিতরে সীমাবদ্ধ নয়। ত্যাগী গৃহী সকল সন্তানের জন্য, তাদের তুষ্টি এবং পুষ্টি সাধনের জন্য নিজের শরীরের সমস্ত কষ্ট সহ্য করেও তাদের কি করে আশ্বস্ত করা যায়, তাদের কি করে শান্তি দেওয়া যায়, সেটি তিনি করেছেন। তার নিজের পায়ের যন্ত্রণা থাকা সত্ত্বেও দেখা গেছে জয়রামবাটির গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তিনি জিনিস সংগ্রহ করছেন তার সন্তানদের সেবার জন্যে।